এখানকার অসুবিধা, দিদিমণি টাইমে আসবে না, বাচ্চা পড়াবে না, যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে, একটা ভালো স্কুলও নেই, এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি, আমরা বাস স্কুটি দিয়ে সবকিছু স্কুল করে দিই, তাও টাইমে স্কুলে আসবে না। দিদিমণি যখন আসবে রান্নিও তখন আসবে, এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না, রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল, যেমন তেমন, কখনো পকা চাল, কখনো নুনে পোড়া, কখনো ভাত পুড়ে যাচ্ছে, কখনো ভাত জাব হয়ে যাচ্ছে। কোনো বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যায় সেদিনকার বাচ্চাকে খেতে দেবে না, কেননা পড়তে আসে না। কিন্তু কিন্তু দিদিমণি দিনের পর দিন দেখো আসছে না, তালা লাগানো, এসে আধ ঘন্টা বাচ্চা পড়বে না, ছুটি, দিদিমণি চলে যাচ্ছে। আর বাচ্চা যদি দুটো বেশি, দুটো বাচ্চা এক বাচ্চার মতন খাবার দেবে, আর যেটা বেশি হবে কোটো করে ঢুকিয়ে রান্নিং বাড়িয়ে এবারে কাকে জানাবো? এখানটা কে প্রতিবাদ করার মতন আছে? জানালে বা কি হবে? জানালে কিছুই হয় না। পঞ্চায়েতকে জানালে কি হবে? দিদিমণিরা বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও। আমার নাম আরতি মন্ডল। কোন জায়গাটা? এটা পশ্চিম বালিয়াড়া এটা।